আমাকে আপনারা সবাই চিনেন, আমি একজন ব্যবসায়ী, সারা জীবন ব্যবসা করছি, ব্যবসার মধ্যে এখনো আছি। রাজনীতিতে আমি ছিলাম না, সরাসরি রাজনীতি আমি কখনো করিনি। এইবার আমাকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে হঠাৎ করে নমিনেশন দেওয়া হয়েছে, আমি সেটা স্বাগতে গ্রহণ করেছি। আমরা আমাদের ধান প্রাণ মাল যতটুকু যার সামর্থ্য আছে আগামীর দিন যেন জামাত ইসলামের হয়। জয় বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাড়োয়ায় চলছিল জামায়াতের কর্মী সমাবেশ, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং আশুগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন আকন্দ। এই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের এক কর্মী জামায়াত আমিরের সামনেই বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তিনি বলেন, আগামীর দিন যেন ইসলামের হয়, আগামীর দিন যেন জামায়াত ইসলামের হয়, জয় বাংলা। এই বলেই হঠাৎ থেমে যান। এ সময় সমাবেশে উপস্থিত সবাইকে হাই হাই বলতে শোনা যায়। আগামীর দিন যেন ইসলামের হয়, আগামীর দিন যেন জামাত ইসলামের হয়, জয় বাংলা। বাংলাদেশ লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ করার জন্য এই বাজারবাসী ব্যবসায়ী বন্ধুগণ, পিয়ার পদ্ধতি হইল বাপ ছাড়া সন্তানের মতো, জামাই ছাড়া বইয়ের মতো, চাইর স্বামী এক বইয়ের মতো, জামাত আর চরমনাই এটাই চাই বন্ডর দল। শিবিরের নাম ধরে বলতে চাই, তোমাদের কেন উদারবাদী হতে হবে? সাহাবে কেরামদের চেয়ে বড় ইমানদার হয়ে গেছেন আপনারা। কোনো কিছু কথা বলা যাবে না, হ্যাঁ, গুমর ফাঁস করা যাবে না, সত্য কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আদবের নাম দিয়ে নাকি চুপ থাকতে হবে? বেয়াদব বেঈমানের চেয়ে অনেক ভালো। কথায় কথায় আদবের শিক্ষা দেওয়া হয়। আদব কি? আগে ইমানের আদব, আল্লাহর প্রতি আদব হচ্ছে আগে আদব। যেখানে আল্লাহর আদব ধ্বংস হয়ে যাচ্ছে, রসুল আদব ধ্বংস হয়ে যাচ্ছে, সাহাবে কেরামের আদব ধ্বংস হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর আদব রক্ষা হচ্ছে না, সেখানে তুমি কোন কোরআন টিমের পিসের আদব আমাকে হুজুর অমুক বা এরকম রাজনৈতিক লিডার আপনার আদব রক্ষা করতে হবে আমাকে? আপনার আদবের চেয়ে আল্লাহর আদব বড়, আপনার আদবের চেয়ে রসুল আদব বড়, আপনার আদবের চেয়ে কোরআন সুন্নাহর আদব অনেক বড়। আপনার সাথে বিয়াদবি করলে বিয়াদবি হবে, রসুলের সাথে বিয়াদবি করলে শুধু বিয়াদবি না, সে বেঈমান হয়ে যাবে। সে কোরআন সুন্নাহর সাথে কিছু বিয়াদবি করলে সেটা শুধু বিয়াদবি না, সেটা বেঈমানি হবে। সেটা বেঈমানির আলোচনা নাই, মুনাফিকের আলোচনা নাই, শুধু আছে আদব কায়দা, আদব কায়দার আলোচনা। শুধু আদব কায়দা করতে গিয়ে যদি ইমান চলে যায়, সেটা খেয়াল করা উচিত আমাদের। তোমাদের কেন উদারবাদী হতে হবে? আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে।
আমি জাহাঙ্গীরনগরে ছিলাম, ওখানে চান্স পেয়েছিলাম প্রথমে। আমি দেখেছি শিক্ষার্থীরা সকালবেলা কুলি করছে মদ দিয়ে, এমনটা দাবি করে বক্তব্য দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াত নেতা আমির হামজা। তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠে, নানা মাধ্যমে প্রতিবাদ জানায়। আমির হামজার দাবি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়েছেন, কিন্তু মাস্টার্সের ছাত্রদের সকালে মদ দিয়ে কুলি করা দেখে তিনি সেখানে আর পড়েননি। এছাড়াও ছাত্র শিক্ষককে পেটাচ্ছে বলেও অভিযোগ করেন হামজা। এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রই ছিলেন না। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক। ডক্টর আব্দুল কালাম, তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাশ করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট করবো, ইসলামী দলকে সঙ্গে নিয়ে। যারা কোরআনের পক্ষে মত দেবে তারা হবে জান্নাতি, আর যারা কোরআনের বিপক্ষে অন্য দলকে মতামত দেবে তারা জানে আর আল্লাহ জানে তাদের রাস্তা কোথায় হবে। কথা না পারে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের জন্য কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে ময়দানে ভালো করে কাজ করার সুযোগ করে দেখ। আমরা ফেতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন আমাদের জীবন বিধান, নবী আমাদের নেতা আদর্শ, কালেমা আমাদের ঝান্ডা, বঞ্চিত মানুষের সেবা করা আমাদের সবচেয়ে বড় ইবাদত। তো মা, দাঁড়িপাল্লাটা ভোট দেবো না? যদি একবার এই ঝিনেদাতে এমপি হতে পারি, একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না, পারে কি পারে না একবার দেন। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয়, তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব, কামরুজ্জামান কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাহেব, এরা ধানের শীষে ইলেকশন করে মারা গেলেন। তারা জাহান্নামী হবে না জান্নাতি হবে? আচ্ছা, ইসলাম কোন ধর্মের নাম না। I would like to make a violent protest. ধর্মধয়ের সঙ্গে দৃঢ় প্রত্যয় যোগে ধারণ করা থেকে, কোন কোন ধর্মগ্রন্থ থেকে, কোন আমল থেকে এটা এসছে, এটা আজকে না। আল্লাহ যদি সংসদে যাওয়ার তৌফিক দেয়, সেদিন অনেক কথাই বলা হবে। আমি ওদিকে যাব না। মানুষ লেখাপড়া কম জানে, 1 লাইন বললে 10 লাইন উল্টো পাল্টা বকে। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াতের স্লোগান। এতদিন নরম মনে হয়েছে, এখন একটু শক্ত লাগতেছে। আমি তখন বললাম আমিরে জামাত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমিরে জামাত ওইটাই বলেছি। জাতীয় নির্বাচন আমাদের সামনে,
আগামী নির্বাচনে আপনাদের মনে রাখতে হবে, ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান আর চলবে না। আগামী জাতীয় নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা দেখলে নাউজুবিল্লাহ বলুন, দাঁড়িপাল্লায় সিল না মেরে আলহামদুলিল্লাহ বলুন, ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বলুন দাঁড়িপাল্লা মুনাফিকদের জন্য। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত। জনপ্রিয় বক্তা ও জামায়াত নেতা আমির হামজার এমন মন্তব্যে ফের তোলপাড় রাজনৈতিক অঙ্গন। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে আগে থেকেই সমালোচনার মুখে থাকা আমির হামজা আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে ঢাবির মুহসিন হলে 16 বছর ধরে আজান না দিতে দেওয়া, জাবির হলে শিক্ষার্থীরা মদ দিয়ে কুলি করে এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এমন মন্তব্যের পর ক্ষমাও চান আমির হামজা। তখন বলেছিলেন বিতর্কিত বক্তব্য আর দিবেন না, কুরআনের বাইরে কোনো তাফসির করবেন না। এরই মধ্যে আবারও বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তিনি। জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, রাজনীতি না ধর্মীয় প্রচারণা, কোনটা করছেন মুফতি আমির হামজা? আর যদি তিনি রাজনীতিই করে থাকেন, রাজনীতিতে ধর্মের এমন ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? এদিকে হামজার দেওয়া এসব বক্তব্যের সঙ্গে একমত নন জামায়াতের আরেক প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে হামজার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা? জবাবে শিশির মনির বলেন, তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না এটা সঠিক। জামায়াতকে ভোট দিলে কেউ বেহেশতে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে চলে যাবে। এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিংক ইটস গুড। টকশোতে আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মনির আরো বলেন, আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখব এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনব। যে কেউ, এমনকি আমিও যদি এরকম বলে থাকি, তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক। অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস, আমাদের রোজা তাদের পূজা, খবরদার, কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। মুসলিমরা মুদ্রার এপিঠ আর অমুসলিমরা মুদ্রার ওপিঠ। এই মুদ্রা এপিঠ এবং অপিঠ, একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলা। এ জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণরূপে হারাম। ঝাঁপিয়ে পড়ে সামনে আমরা কোরআনী আইন বাস্তবায়ন করে কোরআনের ছায়াতলে আসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের মনের এই বাসনা কামনাগুলোকে আল্লাহর হাবিবের রওজা মুবারকে চার পাঁচটি অবস্থান করেন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে, মসজিদে নববীর ভিতরে, আমার দয়াল নবীর রওজা মুবারকের ভিতরে অবস্থান করেন। আর তাদের একটাই কাজ হলো 1,40,000 রহমতের ফেরেশতা 24 ঘন্টায় আমার নবীর শানে শরীফ পড়ে। আমরা যদি কেউ না করি, প্যার 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 প্যার
সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হইল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির জোয়ার বয়ে গেল রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির জোয়ার বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। বন্ধু স্বজন সাক্ষী হয়, একটি কবুল বলতে হয়। হায় আল্লাহ মেলায় যেন দুটি মন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। আওয়ামী লীগ আমাদের অত্যাচার করছে, আপনারা জামাতের লোক আমাদের সামনে নিয়ে আসতেন কেন? নিয়ে আসতেন বিএনপির সাথে, আপনি বিএনপির মাইন্ডে আছেন কেন? আপনি একদিন আগে জামাত নিষিদ্ধ করছে, আপনি ভুলে গেছেন। জামাত নিষিদ্ধ করছে। জিভ ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের তলায় ফেলে দাও। সাবধান হয়ে কথা বলবেন। এমনি না যদি টয়টং হাই স্কুল কেন্দ্রের মধ্যে মারবো বুট নদী বলে একটা খুনের জন্য 10টা খুন ঘটাই দেবো মুহূর্তের ভিতরে। চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া চামড়া তুলে দেওয়া হবে। কোনো মায়ের বিরুদ্ধে আমাদের সামনে কথা বলে। আমার সাথে আজকে 250-র উপরে মোটরসাইকেল আছে। আমার পকেট থেকে আল্লাহর মেহেরবানি আমি 1 টাকাও তাদেরকে দিব না। এইটা বলার পরেও যদি কেউ না থাকেন আমার কোনো অসুবিধা। ফুটকিতে আঙুল ঢুকায় 1 2 3 4 আমি তো আসলাম একটু চা খাওয়ার জন্য একসাথে আপনাদের সাথে চা খাইতে। এইটাও পন্দে আঙুল দিবে দেশের। যাই হোক, সভাপতি সভা পরিচালনা করবে, সভাপতি সভা পরিচালনা করবে, সভাপতি সভা পরিচালনা করবে।